হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস প্যাশন। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বাবানকে নিয়ে গিয়েছিলাম ওর মামার বাড়ি, কিন্তু বাড়িতে একটা কারণের জন্য আবার চলে আসতে হলো। ভেবেছিলাম কয়েকটা দিন থাকবো, কিন্তু সব সময় আমি যেটা ভাববো সেইটাই যে হবে এমনটা কিন্তু নয়। যেহেতু বাড়িতে শাশুড়ি মা নেই, রান্না বান্নার দায়িত্ব তো আমার ওপরেই রয়েছে। তো রাত্রেবেলা বলেছিলেন একটা কিছু বানিয়ে রাখতে। তো আমাদের বাড়িতে যাই হোক না কেন, বাবানের খাবারটা কিন্তু আমাকে সবসময়ের জন্য আলাদাভাবেই রান্না করতে হয়। এদিকে যেহেতু বাবানকে আমি নিয়ে রয়েছি, আর ও যেহেতু বাড়িতে একা থাকলে না খুব একটা দুষ্টুমি করে না। যদি বাড়িতে লোকজন থাকে তাহলেই একমাত্র দুষ্টুমিটা করে। সন্ধ্যাবেলায় আমার যা যা কাজ ছিল, মানে বাড়িতে এসেই আগে কোথাও যাওয়ার পরপরই আমার যে কাজটা থাকে বাড়ি এসে, সেটা হলো আমার ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করা। যেটা না করা পর্যন্ত মনের মধ্যে একদমই শান্তি লাগে না। আমার যা যা কাজ ছিল সেগুলো করেছি, বাবানকে খাইয়ে দাইয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম চটজলদি ওই হালকা পাতলা মশলা দিয়ে একটু ডিম অমলেট করে একটু ঝোল করি। ডিম সেদ্ধ করে রান্না থেকে এইভাবে অমলেট করে রান্না করলে আমার মনে হয় সেইটা আরও বেশি ভালো লাগে। কিন্তু সবসময়ের জন্য আবার এই অমলেট দিয়ে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় একটু সেদ্ধ করেই রান্না করি। আমাদের বাড়িতে যে কয়জন মানুষ, এক একজনের এক এক রকম মতভেদ রয়েছে। এই যেমন আমার ডিমের অমলেট দিয়ে খেতে তো তরকারিটা ভালো লাগে, তবে ডিমটা ভাজতে হবে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু দিয়ে, মানে ঠিক অমলেটটা যেরকমভাবে আমরা করি সেরকমভাবে। আর আমার শ্বশুরবাড়িতে আদার্স যারা আছেন তারা কিন্তু এইভাবে খেতে ভালোবাসে না, বিশেষ করে আমার বর তো একদমই ভালোবাসে না। ও বলে ডিমের তরকারিতে আবার কেউ এরকমভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে করে, এইভাবে নর্মাল লবণ দিয়েই ভেজে তারপর রান্না করতে হয়। এক একজনের এক এক রকম ভালো লাগে। তো ওইদিকে ডিম টিম ভেজে তুলে রেখেছি, আর এবার আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে, একটু তুলে রাখলাম। আর সত্যি কথা বলতে এই কড়াইটা দেখলে আমি যখনই ভিডিও ক্লিপগুলো নিই তখনই ভাবি, এই মনে হয় লোকে বলবে দিদিভাই এই কড়াইটাতে খেও না, হাইজিন মেনটেন করতে হয়, নানান রকমের নানান বক্তব্য। কিন্তু বিশ্বাস করো, যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি আমি কড়াইটাকে। কিন্তু আসলে হলো এইটা ননস্টিকের একটা কড়াই ছিল, মাঝতে মাঝতে ওপরের লেয়ারটা উঠে গেছে, ভিতরের লেয়ারটা খানিকটা বেরিয়েছে বলে এরকম উদ্ভট রকমের দেখতে লাগে। ওইদিকে তো মশলা কষাতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। আর যে সবজিপাতিগুলো রেখেছিলাম বাবানের জন্য সেগুলো সব এক এক করে ধুয়ে তারপর কিন্তু আমি ফ্রিজে রাখি। শুধুমাত্র সেইটা বাবানের ক্ষেত্রেই আমি করি, আমাদের ক্ষেত্রে সেইটা করি না, যেহেতু বাবানের তরকারিটা আমি সম্পূর্ণভাবে আলাদাভাবেই করি। ওই জন্য এইভাবে ধুয়ে ঠুয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর জন্য রেখে দিই। আর তা না হলে আমাদের জন্য যে সবজি আসে, ওই গাদা গাদা সবজি, সত্যি কথা অত সময় আমার নেই। আর আমার সত্যি কথা ইচ্ছাও করে না এখন খুব একটা। আর এদিকে ভাতে দেখলাম জলটা অনেকটা বেশি হয়ে গিয়েছে, তো ভাবলাম একটু তুলে রাখি। রান্নাঘরের যে কাপড় ঠাপড়গুলো আছে, মানে হাত ছাত মোছার জন্য, সেগুলো একটু কেমন তেল চিটচিটে রয়েছে। সবসময়ের জন্যই অবশ্য সার্ফের জলে আমি দিয়ে পরিষ্কার করি, আমি করি শাশুড়ি মা দুজনা মিলেই করি। কিন্তু তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও কিন্তু একটা তেল চিটচিটে ভাব চলে আসে। আর যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে সেদিন রান্না করতে আমার বিন্দুমাত্র প্রবলেম হয়নি, যেহেতু বাড়িতে কেউ নেই, বাবান আর আমি, সেই জন্য খুব একটা বাবান কিন্তু জ্বালাতন করেনি। বাবান জ্বালাতনটা ঠিক তখনই করে যখন লোকজন বাড়িতে থাকে। আদার্স টাইমে যদি আমার সঙ্গেও একা থাকে তখন কখনোই এতটা জ্বালাতন করে না, নিজের আপন মনে খেলাধুলা করবে, আমার কাছে আসবে, গল্প করবে। কিন্তু কেন জানি না লোকজন দেখলে বাবান এই জিনিসটা করে কেন আমি বুঝতেই পারি না। আর রান্না করার সাথে সাথেই আমি গ্যাস ট্যাস, তারপরে রান্নার জায়গাগুলো এগুলো একটু পরিষ্কার করে রাখি, তাহলে না কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না করার পরে বেশিক্ষণ কাজও থাকে না।
সেইটাই জাল দিয়ে রাখবো। আর এদিকে তো আমি করেছি ভাত, এই যে, আর করেছি তো ডিমের তরকারি। খুব বেশি মশলা দিইনি, ওই জন্য খুব একটা ভালো কালার আসেনি। চলো এবার তুমি মামাকে খাওয়াতে, সিঙ্কে কিছু বাসন পড়েছে, এগুলো পরে এসে মাজা দেওয়া করবো। আর ট্যাপা বসে আছে এদিকে। টাটা।